সব মহলে দুদিনের উৎকণ্ঠা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে দেশি বিদেশি চিকিৎসকদের নানামুখী তৎপরতার পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে হতে যাচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাকি চিকিৎসা। সোমবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রওনা করে সিঙ্গাপুরের উদ্দেশ্যে। এর আগে দুপুরে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আসেন ভারতের বিখ্যাত কার্ডিয়াক সার্জন ডাক্তার দেবী শেঠি। পরীক্ষা করে দেখেন চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট। এরপরই সংবাদ সম্মেলনে আসেন ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। জানান, দেবী শেঠির পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেয়ার সিদ্ধান্ত হয়, যাতে সায় দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। যেহেতু ওনাকে ইনভাইট করা হয়েছে, সেহেতু আমরা এয়ার অ্যাম্বুলেন্স যেটা থেকে মাউন্ট এলিজাবেথ থেকে এসেছিল সেটাকে আমরা রেখে দিয়েছিলাম। তাদেরকে আমরা বলেছি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান শিফট হিম। আমরা এখনই ওনার ওপিনিয়ন পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা ইনফরমেশনটা দিলাম। উনি বলেন যে ঠিক আছে, তাদেরকে তাহলে নিয়ে যেতে বলবো। ব্রিফিংয়ে চিকিৎসকরা জানান, ধীরে ধীরে শারীরিক অবস্থা উন্নতির দিকে থাকলেও এখনো শঙ্কামুক্ত নন ওবায়দুল কাদের। গতকালকের চেয়েও আজকে উনি স্টেবল, কিন্তু উনি শঙ্কামুক্ত নন। গতকালকে যে যত বড় ঝুঁকি ছিল, আজকে ঝুঁকি কম, তবে ঝুঁকি নাই সেটা বলা যাবে না। মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলন শেষ হওয়ার আধা ঘন্টার মধ্যেই ওবায়দুল কাদেরকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করে অ্যাম্বুলেন্স। রোববার ভোরে হঠাৎই শ্বাসকষ্ট দেখা দিলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় আইসিইউতে। পরীক্ষা নিরীক্ষার পর হার্টে 3টি ব্লক ধরা পরে স্থানান্তর করা হয় সিসিইউতে। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।